আপনি ফেসবুকে নতুন কাজ করতে এসেছেন। আপনি বুঝতে পারছেন না যে কিভাবে আপনার ভিডিওটা ভাইরাল করবেন। তাহলে বন্ধুরা আপনি ঠিক ভিডিওতে ক্লিক করেছেন। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো। আজকের এই ভিডিওতে আমি যে ট্রিক্সের কথা বলবো, যে নিয়মের কথা বলবো ভিডিও আপলোডের, সেই নিয়মটা যদি আপনি অবলম্বন করে আপনার ফেসবুকে এপ্লাই করতে পারেন, তাহলে আপনার ফেসবুকে ভিডিও এবং রিলসে দুটিতেই আপনার ভিউজের বন্যা বয়ে যাবে। তার জন্য কি করতে হবে? অবশ্যই টাকা পয়সা ছাড়াই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন, যাতে বন্ধুরা এই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারে। ভিডিওটা আর লম্বা না করে শুরু করব আজকের ভিডিও। কিভাবে আমরা রিলস ভিডিও, বিভিন্ন টপিকের রিলস ভিডিও আপলোড করব ফেসবুকে সঠিক নিয়মে এবং ভাইরাল হবে খুব তাড়াতাড়ি। তো চলুন দেখে নেওয়া যাক আজকের। আমি এখন আমার ফেসবুক প্রোফাইলের মধ্যে এসে গিয়েছি। এরপর প্রফেশনাল ড্যাশবোর্ডে একবার ক্লিক করুন। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর এখানে সরাসরি চলে যান। আপনার যে উইকলি চ্যালেঞ্জের যে অপশনটা রয়েছে এখানে একবার ক্লিক করুন। এখানে ক্লিক করার পর আপনাকে ফেসবুক রিলস আপলোড করার পিছনে কয়েকটা অ্যাচিভমেন্ট দিয়েছে। সেই অ্যাচিভমেন্ট ব্যাচগুলো থেকেই আপনাকে রিলসগুলো আপলোড করতে হবে। তো আমি সরাসরি চলে যাব যে আমার যে অ্যাচিভমেন্টগুলি রয়েছে সেই অ্যাচিভমেন্টগুলিতে। অ্যাচিভমেন্টগুলিতে যাওয়ার পর এখানে সোজাসুজি আপনি চলে যাবেন এই ডিরেক্টরে। ডিরেক্টরে ক্লিক করার পর ক্রিয়েট রিলে একবার ক্লিক করুন। এখান থেকে আপনার রিলস, আপনার যে ভিডিও তৈরি করে রেখেছেন সেখানে আপনি ভিডিওটাকে এখানে ইনসার্ট করুন। এরপর আমি একটা ভিডিও নিয়ে নিচ্ছি। এখানে ভিডিওটা সরাসরি চলে এসেছে। এরপর একটা সুন্দর ক্যাপশন লিখতে হবে। অর্থাৎ ভিডিওর যে টাইটেল হয় সেই টাইটেলটা আপনাকে এখানে লিখতে হবে। তো আমি এখন লিখে নিচ্ছি। একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার ভিডিওতে আপনি যে কথাগুলি বলেছেন সেই অনুযায়ী অবশ্যই ক্যাপশনটা লেখার চেষ্টা করবেন। এখন ফেসবুক এতটাই আপডেট হয়ে গেছে যে ফেসবুক এআই আপনাকে ধরে নেবে যে আপনি ভিডিওতে বলেছেন এক এবং ক্যাপশন লিখেছেন এক রকমের, তাহলে আপনার ভিডিওটি সেখান থেকেই ডাউন করে দেবে ফেসবুক। তাই অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন। এরপর কি করতে হবে? এরপর সরাসরি চলে যাবেন শেয়ার ইওর স্টোরি, এই অপশনটা অবশ্যই চালু রাখবেন, কারণ স্টোরি যে বেস্ট প্র্যাকটিসে ফেসবুক বলে দিয়েছে যে স্টোরিতে যেন ভিডিওগুলি শেয়ার হয়। এরপর আপনি একটা আপনার প্লে লিস্টে এটাকে অ্যাড করে নেবেন। ক্যাপশনের অপশনটাকে অবশ্যই চালু রাখবেন। অটো ক্লোজ ক্যাপশন অবশ্যই চালু রাখতে হবে। এরপর সরাসরি চলে যাবেন ভিডিওর টপিকসে। এখানে যদি আপনার টেক ভিডিও হয় তাহলে কনজ্যুমার টেক এবং টালক শো এই দুটিকে অবশ্যই অন করতে হবে। এরপর এটাকে সেভ করে নিন। সেভ করে নেওয়ার পর আপনাকে শিডিউলিং যে অপশন রয়েছে, আমি এখন আমার পোস্টটিকে সঙ্গে সঙ্গে পাবলিক করতে চাইছি না, তাই আমি এটাকে শিডিউল করে নেব। শিডিউল করে আমি এটাকে সেট করে নেব। তা অবশ্যই আপনারা চাইলে অবশ্যই শিডিউল করতে পারেন। আর কেউ যদি সঙ্গে সঙ্গে আপলোড করতে চান তাহলে অবশ্যই সেটাকে পোস্ট করতে পারেন। এক্ষেত্রে সম্পূর্ণ এটা পার্সোনাল ব্যাপার। তবে এই জিনিসগুলি আপনাকে রিলস আপলোড করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে। আরেকটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে এখানে যে হ্যাশট্যাগুলি ব্যবহার করা হয়েছে, এখানে আপনি মাত্র ৫টি হ্যাশট্যাগ ব্যবহার করবেন। ৩টি ভিডিও রিলেটেড এবং ২টি হ্যাশট্যাগ আপনি ভাইরাল কোনো হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবেন। এই জিনিসগুলি যদি ফলো করে আপনি ভিডিওগুলি আপলোড করতে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে ভিউজ আসার অনেকটাই সম্ভাবনা থাকবে। আশা করি ভিডিওটা যারা এই পর্যন্ত দেখে নিয়েছেন তারা বুঝতে পেরেছেন যে ফেসবুকে কিভাবে রিলস ভিডিও আপলোড দিতে হয় টপিক অনুযায়ী। তাহলে আগামী দিনে আমরা যদি এভাবে আমাদের টাইম মেনটেন করে আমরা ভিডিও আপলোড করতে পারি, তাহলে আমাদের ভিডিওতে ভিউজ আসবে অনেক বেশি। যে তুলনায় এখন ভিউজ আসছে তার তুলনায় অনেকটাই বেশি আসবে। তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকুন এ ধরনের আরো ইনফরমেটিভ ভিডিও পেতে এবং বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন। নমস্কার বন্ধুরা, দেখা হবে নতুন এক টপিকের ভিডিও নিয়ে। কাজ হবে পুরো দম লাগিয়ে।